আসসালামু আলাইকুম। আমি ফাহিম আহমেদ রাব্বি। আজকে আমি কোড ফোর্সেস রাউন্ড 991 ডিভিশন 3 এর একটি প্রবলেম, ট্রান্সফিউশন, এই প্রবলেমটি নিয়ে আলোচনা করব। তো এখানে প্রবলেম স্টেটমেন্টটা যেটা বলেছে সেটা হচ্ছে এক অ্যারে দেওয়া আছে যেটা এন লেন্থের, এবং আমি 2 থেকে n-1 পর্যন্ত যে কোনো একটি ইন্ডেক্স চুজ করতে পারি একটি অপারেশনে। এবং আমি কি করতে পারি, যে ইন্ডেক্স আমি চুজ করব তার পরবর্তী ইন্ডেক্সে এক বাড়াবো এবং আগের ইন্ডেক্সে ভ্যালু এক কমাবো। এটা একটা অপারেশন। আরেকটা অপারেশন হচ্ছে আমি যে ইন্ডেক্স চুজ করব তার পরবর্তী ইন্ডেক্স এক পরবর্তী ইন্ডেক্সের ভ্যালু এক কমাবো এবং আগের ইন্ডেক্সের ভ্যালু এক বাড়াবো। এখানে আর কি এটা বলছে যে এই দুইটা অপারেশনের কথা বলছে। তো এখন বলছে যে প্রত্যেকটা অপারেশনের পরে ভ্যালুগুলা নন নেগেটিভ হবে। এখন বলছে যে তুমি কি কোনোভাবে এই অ্যারেটাকে ইকুয়াল বানাইতে পারো কিনা। অ্যারেটাকে ইকুয়াল বানাইতে পারো কিনা বলতে মানে অ্যারের এলিমেন্টস গুলাকে, সকল এলিমেন্টস কে কোনোভাবে ইকুয়াল বানাইতে পারো কিনা। যত খুশি তত অপারেশন তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। এখানে কনস্ট্যান্ট দেখো, এন এর ভ্যালু 20 × 10⁵, অ্যাটলিস্ট তিনটা এলিমেন্ট থাকবেই। আর অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু 10⁹ পর্যন্ত হইতে পারে। আচ্ছা, এখন যদি কোনোভাবে এটা বানানো সম্ভব হয় তাহলে ইয়েস প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ নো প্রিন্ট করতে হবে। তো প্রথম টেস্ট কেসটা দেখি। এখানে এই যে অ্যারেটা দিছে 3 লেন্থের, 3 2 1 অ্যারের এলিমেন্টস। তো এখন মনে করো তুমি এই ইন্ডেক্সটা চুজ করলে, এই ইন্ডেক্সটা তো 2 এবং n-1 এর মধ্যেই। তো এই ইন্ডেক্সটা যদি চুজ করে তুমি একটা অপারেশন করো, যেখানে তুমি আগের ভ্যালুটা এক কমাও আর পরের ভ্যালুটা এক বাড়াও, তাহলে কি হবে? আগের ভ্যালুটা হবে 2, পরের ভ্যালুটা হবে 2। তাহলে আলটিমেটলি টোটাল অ্যারেটা হয়ে গেল 2 2 2। সো এটা ইয়েস অ্যান্সার। আর এটার ক্ষেত্রে দেখো, তুমি যদি এই ইন্ডেক্সটা চুজ করো এবং আগের ভ্যালুটা যদি এক বাড়াও আর পরের ভ্যালুটা যদি এক কমাও, তাহলে কি হবে? এটা হবে 2, পরেরটা হয়ে যাবে 2, বাট এইটা তো এক রয়ে গেছে। তাহলে তো এটা আসলে সম্ভব হবে না আলটিমেটলি। ঠিক আছে। আচ্ছা, এটা কেন সম্ভব হবে না সেটা পরবর্তীতে আমরা প্রুভ করব। আচ্ছা, এখন এই জন্য এটা হচ্ছে যে আউটপুট নো। এখন আমরা একটু দেখি আসলে কি করা যায়। একটা নিউ সেকশন নেই। আচ্ছা, মনে করো যে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমি ইকুয়াল বানাইতে চাই, তাহলে ধরো একটা অ্যারে আছে এরকম এরকম 5 লেন্থের। এখন প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমি ইকুয়াল বানাইতে চাই, একটা হিন্ট মনে করো, এই হিন্ট দিয়ে তুমি হচ্ছে সলিউশনের দিকে আগাইতে পারবা। আচ্ছা, এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমি ইকুয়াল বানাইতে চাই, তাহলে চিন্তা করো যে এই প্রতিটা পজিশনে আমার ভ্যালু কত হওয়াটা প্রয়োজন। মানে প্রতিটা পজিশনে ভ্যালু গুলা কত হওয়া প্রয়োজন যাতে করে টোটাল সবগুলাই আর কি ইকুয়াল হইতে পারে। আচ্ছা দেখো, মনে করো এস হচ্ছে যে টোটাল অ্যারে এর সাম, মানে টোটাল যে অ্যারেটা আছে এই অ্যারের সাম, টোটাল অ্যারের সাম হচ্ছে এস। ঠিক আছে। তাহলে দেখো তো আলটিমেটলি এই প্রতিটা পজিশনে s/n হওয়া উচিত না? যদি n সংখ্যক এলিমেন্টস হয় ওই অ্যারেতে, তাহলে প্রতিটা পজিশনে যদি s/n সংখ্যক আমি বসাই, তাহলে আলটিমেটলি অ্যারেটার অ্যারেটার সাম টোটাল এস হয়। ঠিক আছে না? এখন আরেকটা জিনিস খেয়াল করো, আমাদেরকে যে অপারেশনটা দিয়েছে আমাদেরকে যে অপারেশনটা দিয়েছে যে এই যে যে ইন্ডেক্সটা আমি চুজ করব, এর পরবর্তী ইন্ডেক্সটা কি করতে পারে, আমি হয় এক বাড়াইতে পারি এবং আগের ইন্ডেক্সটা এক কমাইতে পারি। আর একটা জিনিস হচ্ছে, এর পরবর্তী ইন্ডেক্সটা আমি এক কমাইতে পারি, আগের ইন্ডেক্সটা এক বাড়াইতে পারি। তার মানে কি আলটিমেটলি +1 - 1 কিংবা +1 - 1, আলটিমেটলি দেখো টোটাল অ্যারের সামটা কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না, তাই না? আমি যে অপারেশনে করি না কেন,
যে দুইটা অপারেশনে যেটা অপারেশন আমি করি না কেন, অ্যারের সাম কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। মানে অ্যারের সাম কিন্তু, টোটাল অ্যারের সাম কিন্তু ইকুয়ালি থাকতেছে। আহ, একটা এলিমেন্ট মনে করো এখান থেকে, এই আই যেটা আই প্লাস ওয়ান থেকে আই আই মাইনাস ওয়ানে সুইচ হচ্ছে, অথবা আই মাইনাস ওয়ান থেকে আই প্লাস ওয়ানে সুইচ হচ্ছে, কিন্তু টোটাল অ্যারের সামটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এই জন্যই তাহলে আমরা বলতে পারি যে এই যে যে পজিশনের ভ্যালুগুলা যদি আমি টোটাল এস বাই এন সবখানে বসাইতে পারি, তাইলেই হচ্ছে যে আমি জিনিসটা ইয়েস বলতে পারি যে হ্যাঁ, টোটাল অ্যারেটাকে আমি ইকুয়াল বানাইতে পারবো। এখন আমরা যদি সেকেন্ড টেস্ট কেসটা যদি আমরা চয়েস করি, এখান থেকে, এখানে কি ছিল, 113, 113। তো দেখো টোটাল অ্যারের সাম কত, 3 4 5, ওকে 5, আর অ্যারের লেন্থ হচ্ছে 3, তাহলে 5/3, 5/3 হচ্ছে 1.75 আর সামথিং। তাহলে দেখো প্রত্যেকটা পজিশনে আমার কি 1.75, 1.75, 1.75 এভাবে বসানো লাগে। কিন্তু এটা কি আসলে আলটিমেটলি সম্ভব? এটা আলটিমেটলি বানানো সম্ভব না। কারণ আমরা যে যে অপারেশনই আমি আমি করি করি না কেন, এখানের ভ্যালু আমি হয় এক বাড়াবো অথবা এক কমাবো, তাই না? আমি কিন্তু কোনো ফ্র্যাকশন নিয়ে কোনো কাজ করতে পারবো না। আলটিমেটলি ফ্র্যাকশন আসা মানে সেটা সম্ভব না। তার মানে আমরা বলতে পারি যে এই এস যদি এন দিয়ে ডিভাইড না করে, বা এস বাই এন যদি একটা পূর্ণ সংখ্যা না হয়, তাহলে কিন্তু আমরা অ্যারেটাকে ইকুয়াল বানাইতে পারবো না। এটা হচ্ছে তার আহ এইটাই হচ্ছে ইয়া, যে কেন এই সেকেন্ড টেস্ট কেসটা নো হইলো। আচ্ছা, আমরা আরেকটা টেস্ট কেস নিয়ে চিন্তা করি। ধরো আহ এটা নেই, 3 6 9, হ্যাঁ, 3 1 2 1 3 এখান থেকে কপি করা যাবে। ওকে, একটু জুম করি, পরে আবার জুম আউট করা যাবে। আচ্ছা, ওকে। এখন দেখো টোটাল অ্যারের সাম কত হচ্ছে এখানে, এস হচ্ছে 3 3 6 7 8 9 10। আচ্ছা 10। এখন 10কে যদি 5 দিয়ে ভাগ করি, 2, তাই না? ওকে। এখন দেখো আমি বলতে পারছি যে প্রত্যেকটা পজিশনে যদি এভাবে টু বসাইতে পারি তাইলে হচ্ছে যে টোটাল আমার অ্যারের সামটাও ঠিক থাকবে, আবার হচ্ছে যে আমি অ্যারে প্রত্যেকটা এলিমেন্টও ইকুয়াল হবে। তার মানে এটা আমরা এখন পর্যন্ত আমাদের লজিক অনুযায়ী আমরা ইয়েস বলতে পারি। কিন্তু টেস্ট কেসে, স্যাম্পল টেস্ট কেসে এটা তো নো। তাহলে কেন? এখন কথা হচ্ছে, যদিও যদিও আমরা এই কন্ডিশনটা ফুলফিল করে নাই, আমরা আমাদের প্রথম কথা হচ্ছে যদি এটা ফ্র্যাকশন আসে তাই আমরা সরাসরি বলতে পারি নো, আমাদের আর কোনো ফার্দার চেক করার প্রয়োজন নেই। কিন্তু যদি আমরা দেখি যে হ্যাঁ, এইটাও এখনো পর্যন্ত স্যাটিসফাই করেছে, তখন আমরা চেষ্টা করব যে এই যে যে টু যে ভ্যালুটা, এটা মনে করো যে একটা মিড ভ্যালু ধরে রাখলাম যে এটা একটা মিড ভ্যালু 2। এখন 3 1 2 1 3, এখন আমরা এই ভ্যালুটাকে সবখানে বানানোর চেষ্টা করব। ধরো এখানে বানাবো, এখানে যদি আমরা 2 বানাইতে চাই, তাহলে এখানে আমার কি করতে হবে, এই পজিশনে এমন একটা অপারেশন করতে হবে যেখানে এর ভ্যালু 1 কমবে। তার মানে এমন একটা অপারেশন যদি আমরা এখানে করি, তাহলে কি হবে, এর পরবর্তী ভ্যালুটা 1 বেড়ে যাবে, +1 হয়ে যাবে। তার মানে এই পজিশনে আমি একটা অপারেশন করলাম, তাহলে এটা হয়ে গেল 2, এবং এইখানে হয়ে গেল 3, আর বাকিটা এখনো ঠিক থাকলো। তাহলে এই ভ্যালুটাকে আমি মিলাইতে পারলাম এই ভ্যালুটার সাথে, তাই না?
এখন আমার বাকি থাকলো কি, এই যে যে অ্যারের বাকি যে পার্টটুকু, এইটুকু। এখন আমার কাজ হবে অ্যারের এই বাকি যে পার্টটুকু আছে, এইটুকুকে সেম কাজটাই করা, যে এই টু এর ইকুয়ালে নিয়ে যাওয়া, এই প্রথম ভ্যালুটাকে টু এর ইকুয়ালে নিয়ে যাওয়া। আচ্ছা, এখন দেখো প্রথম ভ্যালুটা যেহেতু ওয়ান আছে, তাহলে ওয়ানকে আমি যদি টু এর ইকুয়ালে নিয়ে যাইতে চাই, তাহলে এইখানে কি করতে হবে, প্লাস ওয়ান করতে হবে। আর এখানে যদি প্লাস ওয়ান করতে হয়, তাহলে কি আমার একটা অপারেশন করতে হবে, যে অপারেশনে আই হিসেবে এটাকে চুজ করতে হবে, মানে এই ইন্ডেক্সটাকে আমি চুজ করতে হবে। লেফটে আমি এক বাড়াবো এবং রাইটে যে আমার এক কমাবো, তাইলে মাস্ট এখানে আমার এক মাইনাস করতে হবে। তাহলে তাহলে এররটা কি হবে, প্রথমে তো টু ছিলই, এটাও টু হইলো, এটা থ্রি থাকলো, এটা হয়ে গেল জিরো, এটা হয়ে গেল, এটা থাকলো থ্রি। আচ্ছা, এখন এই এইটুকু তো আমি হচ্ছে যে ওকে, হ্যাঁ আমার এটুকু মিলে গেছে। এখন এইটাকে মনে করো যে আমি আবার ইকুয়াল বানাইতে চাই। হ্যাঁ, একটা জিনিস দেখো, যে তুমি বলতে পারো যে হ্যাঁ এইটাকে আমি ইকুয়াল বানানোর জন্য আমি আবার এইখানে অপারেশন চালাবো, তাইলে হচ্ছে যে হ্যাঁ, এদিকের ভ্যালু এক বাড়বে আর এখানে এক কমবে। তাহলে তো আলটিমেটলি আবার এই সাইডটা আবার হচ্ছে যে ঠিক থাকবে না। এই সাইডটা তো আমরা অলরেডি ইকুয়াল বানিয়ে আসছি, তাই না? ওকে, এখন যদি আমরা তিনের উপর অপারেশন করতে চাই, তিনকে আমি এই দুইয়ের ইকুয়াল বানাইতে চাই, তাহলে কি করতে হবে, এখানে এক কমাইতে হবে। তাহলে এই পজিশনটাকে চুজ করতে হবে এবং এইখানে এক বাড়াইতে হবে। তাহলে পুরো অ্যারেটা হয়ে যাবে এরকম, টু টু টু, জিরো, ফোর। এখন দেখো, যদিও যদিও এই যে টোটাল সামটা, এটা কিন্তু আর এই এই এস এর ইকুয়ালি আছে, অ্যারের সাম, সরি, এই টোটাল সামটা হচ্ছে যে এন দিয়ে পারফেক্টলি ডিভাইজেবল। তবুও এটা সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে যে এই পজিশনটাকে যদি আমি এখন টু বানাইতে চাই, তাহলে এই পজিশনটাকে আই হিসেবে সিলেক্ট করা লাগছে। কিন্তু এই পজিশনটাকে যদি আমি আই হিসেবে সিলেক্ট করতে চাই, সেটা তো আমার শর্ত বহির্ভূত হয়ে যাচ্ছে। আমাদের শর্তে কি ছিল, যে আমরা টু থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত ইন্ডেক্সকে সিলেক্ট করতে পারি। তো এটা তো এন মাইনাস টু থেকে এন মাইনাস ওয়ান এর বাইরে চলে গেল, তাহলে তো এটা আমরা সিলেক্ট করতে পারবো না। তো এই জন্য আমরা বলতে পারি, আলটিমেটলি আমার অ্যারেটা কি টোটাল ইকুয়াল হইলো, হইলো না কিন্তু। So আমরা এটা বলতে পারি যে হ্যাঁ এটা পসিবল। হুম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা একটু কোড দেখলে হয়তো বা আরো একটু ক্লিয়ার হতে পারে। একটা একসেপ্টেড কোড, যেটা কন্টেস্ট টাইমিং একসেপ্ট হয়েছিল। তাকে এখানে আপলোড দিয়ে কাজ করি, তাহলে শুনে দেখা যাবে। আচ্ছা, এখানে প্রথমে যে কাজটা করছি, যে অ্যারেটা ইনপুট নিয়েছি এবং একটা এস ভ্যারিয়েবলে আমি হচ্ছে যে তোমার সামটা নিয়ে রাখলাম, যেটা হচ্ছে যে এস এস এর হচ্ছে সামটা নিয়ে রাখলাম, যেটা হচ্ছে যে টোটাল অ্যারের সামটা আমাকে দিবে। ওকে, দেন আমি হচ্ছে যে একটা বুলিয়ান অ্যারে নিয়ে রাখছি, যেটা হচ্ছে যে আমাকে বলছে যে এটা আপাতত আমি ট্রু করে রাখছি। এবং যদি আমি এটা চেক করছি যে যদি এখানে এস, যদি এই টোটাল অ্যারের সামটা যদি এন দিয়ে ডিভাইজেবল না হয়, তাহলে হচ্ছে যে এটা ফলস আকারে স্টোর হবে। দেন আমি হচ্ছে আই, একটা ফর লুপ হচ্ছে তোমার, আই শুরু থেকে একদম হচ্ছে যে 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 পজিশনের ভ্যালু পর্যন্ত আমি, যে পজিশন পর্যন্ত আমি ভ্যালুকে চেঞ্জ করতে পারি, সেই পজিশন পর্যন্ত নিয়ে গেছি। এই যে এখানে যদি বলি, এখানে অ্যারেটা ছিল হচ্ছে যে থ্রি, ওয়ান, টু, ওয়ান, থ্রি।
3 1 2 1 3, এখন আমি এই পজিশনের ভ্যালু চেঞ্জ করতে পারি, এই পজিশনের ভ্যালু চেঞ্জ করতে পারি, এই পজিশনের ভ্যালু চেঞ্জ করতে পারি, কিন্তু এই পজিশনের ভ্যালুকে চেঞ্জ করতে পারি না। কারণ কি? এই পজিশন, এই i+2, এটা হচ্ছে যে i+2 তম পজিশন অ্যারে থেকে বাইরে চলে যাচ্ছে, যার কারণে আমি এই পজিশনের ভ্যালুটাকে করতে পারি না, চুজ করতে পারি না। তো আমি হচ্ছে যে ওই কাজটাই করেছি, যে যে আই হচ্ছে প্রথম থেকে এমন একটা পজিশন পর্যন্ত গিয়েছি যে পজিশনের ভ্যালুটাকে আমি চেঞ্জ করতে পারি। এবং আহ, হচ্ছে, হ্যাঁ, যে পজিশনের ভ্যালুটাকে আমি, যে পজিশন পর্যন্ত এর ভ্যালুটাকে আমি চেঞ্জ করতে পারি সেই পজিশন পর্যন্ত আমি ইটারেট করেছি। এখন যদি এআই হচ্ছে যে S/N, মানে ওই মিড মিড থেকে ছোট হয়, তাহলে কি হবে? তাহলে এই এআই এর পজিশনে আমি হচ্ছে যে কিছু কিছু পরিমাণ ভ্যালু যোগ করব, এবং A(i+2) তম পজিশনে আমি কিছু পরিমাণ ভ্যালু বিয়োগ করব। কি পরিমাণ ভ্যালু বিয়োগ করব? এই এআই থেকে S/N, এটার যে ডিস্টেন্সটা, এই পরিমাণ ভ্যালু আমি এখানে বিয়োগ করব। তো আমি আমার এআই তম পজিশনে আমি আমি কোনো চেঞ্জ করি নাই, আমি জাস্ট পরবর্তী পজিশনটাকে সবসময় চেঞ্জ করে গিয়েছি। আর যদি না হয়, যদি মানে এআই যদি হচ্ছে যে তোমার এই S/N থেকে ছোট না হয়, তার মানে অবশ্যই বড়, তাহলে I+2 তম পজিশনে ওই সেম এই ডিস্টেন্সটা আমি হচ্ছে অ্যাড করেছি। এবং লাস্টে আমি চেক করেছি যে লাস্টের দুইটা ভ্যালু ইকুয়াল কিনা, এবং লাস্ট ভ্যালুটা S/N এর ইকুয়াল কিনা। কারণ আগের সবগুলো ভ্যালু কিন্তু আমি ইকুয়াল করে করে আগাইছি। এবং তাহলে যদি আমি শুধু লাস্ট পজিশনটাই শুধু চেক করি, লাস্ট দুইটা পজিশন যদি চেক করি, যে হ্যাঁ, এই এই দুইটা পজিশন হচ্ছে যে S/N এর সমান কিনা, তাহলে শুধু হচ্ছে। তো এটাই হচ্ছে যে একসেপ্টেড কোড, এখানে দেখতে পাচ্ছ, কনসিস্ট টাইমের একসেপ্টেড কোড। তো এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।